হ্যালো, আমি সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আরেকটি ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে স্পেশাল এডুকেশনের ওপর এবং আজকের টপিক আপনারা দেখতে পাচ্ছেন উপরেই লেখা রয়েছে। টপিকটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, শর্টে যেটাকে আমরা বলি এমএস। এবং এই এমএসটা একটা খুবই ক্রিটিক্যাল কন্ডিশন হয় এবং এটাও একটা সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা সমস্যা। তো এক্ষেত্রে আমরা দেখে নেব যে আরপিডব্লিউডি অ্যাক্ট 2016-তে যে 21 রকমের ডিসেবিলিটির কথা বলেছিল, সেটাও তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই মাল্টিপল স্ক্লেরোসিস বা এমএস। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রয়েছে নিউরনের ছবি এবং এটা হচ্ছে খুব এটা ভালো হেলদি নিউরন, ঠিক আছে। আর এখানে দেখুন একটা মাল্টিপল স্ক্লেরোসিসের ছবি রয়েছে, যেখানে একটা হেলদি নিউরন রয়েছে, এখানে একটা এফেক্টেড নিউরন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই হলুদ রঙের যে নিউরনটা রয়েছে এবং তার এখানে যে নীল একটা অংশ, একটা হলুদ অংশ, একটা নীল অংশ রয়েছে। এখানে একটা হলুদ অংশ রয়েছে, একটা নীল অংশ রয়েছে, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্সটা এটাই যে এই যে নীল অংশগুলো রয়েছে এখানে, সেই নীল অংশগুলো কিন্তু সুস্থ নয়। মানে এখানে সেই নীল অংশের মধ্যে কি বিভিন্ন ভাঙা ভাঙা প্রকৃতির, ঠিক আছে। তো এখানে এর একটা ভালো অংশ যেটা হেলদি সেটা হচ্ছে এইটাই, আহ, এটা। আর যেটার মধ্যে ভাঙা অংশ সেটা হচ্ছে এইটাই, মানে ক্ষতিগ্রস্ত অংশ সেটা হচ্ছে এইটা। তো এই যে উপরের যে কভারটা রয়েছে, ভেতরে যে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, ভেতরে যে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা এটা হচ্ছে নার্ভাস সিস্টেমের যে ফাইবার, সেই ফাইবারটা, এই ফাইবারের উপর দিয়ে আমাদের এরকম একটা চাদর, মোটা চাদর থাকে। এই মোটা চাদরটার নাম হচ্ছে মায়ালিন সিথ, ঠিক আছে। তো এই মায়ালিন সিথটা যখন এরকমভাবে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তখন এই যে ফাইবারটা ওপেন হয়ে আসে এবং এই ওপেন হয়ে যাওয়ার ফলে যে নার্ভাস, মানে ব্রেন থেকে বিভিন্ন নার্ভাস যে নিউরনের সাহায্যে যে আহ, সংকেতগুলো পাঠানো হয়, সেই সংকেতগুলো কি হয়, সঠিকভাবে পৌঁছায় না এবং তার জন্যই আমাদের মধ্যে যে ডিজিজটা সৃষ্টি হয় বা যে সমস্যাটা সৃষ্টি হয় সেটাকেই বলা হচ্ছে স্ক্লেরোসিস বা শর্টে হচ্ছে এমএস। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আমি আরেকবার রিপিট করছি বিষয়টা একটু ভালো করে বোঝানোর জন্য, যে মাল্টিপল স্ক্লেরোসিস কি হচ্ছে, আমাদের নিউরন যে সিস্টেম মানে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে এর মধ্যে যুক্ত রয়েছে শুধু ব্রেন এবং হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড এবং তার সঙ্গে যত এই নিউরন সিস্টেমটা রয়েছে সেইগুলো, মেনলি ব্রেন এবং স্পাইনাল কর্ড, ব্রেন এবং তার সঙ্গে যে স্পাইনাল কর্ডটা রয়েছে সেই স্পাইনাল কর্ডটা। তো এটা হচ্ছে একটা হেলদি নিউরনের ছবি। এই উপরেও এখানে আপনারা দেখছেন যে এই যে মাইলিন্স শেডটা রয়েছে এই উপরের এইখানটা, তো সেখানে এইটা কিন্তু হেলদি, কিন্তু এখানে যে এটা হচ্ছে হেলদি আর এটা হচ্ছে আনহেলদি, বা এখানে হচ্ছে ক্ষত রয়েছে। ক্ষত হওয়ার ফলে এখানে যে সিস্টেমটা রয়েছে, যে ফেব্রিকটা রয়েছে, আমাদের নার্ভ ফেব্রিকেশনটা রয়েছে, সেটা কিন্তু এখানে এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর জন্যই যে আমাদের যে বিভিন্ন সমস্যাগুলো দেখা দিচ্ছে তার মধ্যেই মাল্টিপল স্ক্লেরোসিস কিন্তু একটা অন্যতম ডিজিজ। চলুন আমরা ডিটেলসে যাই। ডিটেলসের মধ্যে কি বলছে, যা মাল্টিপল স্ক্লেরোসিস বা এমএস ইজ এ লং লাস্টিং ক্রনিক ডিজিজ ফর দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। লং লাস্টিং ক্রনিক ডিজিজ, এটা কিন্তু লং লাস্টিং, মানে এটা কিন্তু খুব সহজে যাওয়ার মতো নয়। তার কারণ হচ্ছে এই মাল্টিপল স্ক্লেরোসিস যাদের মধ্যে দেখা গিয়েছে তাদের মধ্যে সেই স্ক্লেরোসিসটা ধরা পড়লেই ওষুধের মাধ্যমে যখনই সারিয়ে দেওয়া হয়, সুস্থ করা হয়, তারপর কিছুদিনের মধ্যে আবার সেটা দেখা যায়। মানে এটা কিন্তু একবার যদি কাউরিকে এটা যদি ধরে, এই রোগটা যদি কাউরির হয়, তাহলে সহজে সে কিন্তু সুস্থ হতে পারবে না। নেক্সট হচ্ছে কি, যে ইট ইজ থ্রো টু বি অ্যান্ড দ্য অটো ইমিউনো ডিসঅর্ডার, এ কন্ডিশন হুইচ দ্য বডি অ্যাটাক ইট সেলফ বাই দ্য মিস্টেক। তার মানে হচ্ছে অটো ইমিউনো, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট এই রোগের ক্ষেত্রে বা এই টার্মসের ক্ষেত্রে, যে অটো ইমিউনো ডিসঅর্ডার। তার মানে আমাদের শরীরে যে ইমিউনো সিস্টেম রয়েছে সে কী করছে, অজান্তেই বশতই আমাদের এই যে নিউরনসগুলোকে এফেক্ট করে ফেলছে, মানে তার নিউরনসগুলোকে এফেক্ট করছে, মানে মাইলিন যে শেডটা রয়েছে সেটাকে ভেঙে দিচ্ছে, ঠিক আছে। এবং তার ফলে কিন্তু এই ডিজিজটা দেখা যাচ্ছে। নেক্সট কি, যে এমএস ইজ দ্য আনপ্রেডিক্টেবল ডিজিজ, এটাকে কোনো প্রেডিকশন করা যায় না, আনপ্রেডিক্টেবল। এবং দ্যাট দ্য এফেক্টস দ্য পিপল ডিফারেন্টলি, এবং এক একটা মানে মানুষের কাছে, মানুষের ক্ষেত্রে এক এক রকমের ভাবে, ডিফারেন্টভাবে তার উপর এফেক্ট মানে প্রভাবের পড়ে। নেক্সট কি করছে, নেক্সট হচ্ছে সাম পিপল উইথ দ্য এমএস মে হ্যাভ দ্য অনলি দ্য মাইল্ড সিমটম, কিছু কিছু থাকে
খুব মাইল্ড সিমটম, মানে সেগুলো সেই সিমটমসগুলোকে আমরা বুঝতেই পারি না যে তার মাল্টিপল স্ক্লেরোসিস আছে। যখন ধরা পড়ে তখন হয়তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তবে এখানে দেরি হওয়া মানে এই নয় যে মারা যাবে। মাল্টিপল স্ক্লেরোসিস ক্ষেত্রে এই প্রতিবন্ধকতাটাই হয়, কিন্তু মৃত্যু কিন্তু ঘটে না। ঠিক আছে, মানে এরকম যে একটা নার্ভাস সিস্টেমের এই যে উপরে যে মাইলিন সেটটা রয়েছে সেই সেটটা এখানে দেখুন ভেঙে গেছে। ঠিক আছে, নেক্সট কি, দ্য আদার মে লস দেয়ার এবিলিটি টু সি দ্য ক্লিয়ারিটি, সঠিকভাবে দেখতে তার সমস্যা হতে পারে, লিখতে সমস্যা হতে পারে, বলতে সমস্যা হতে পারে, হাঁটতে সমস্যা হতে পারে, কমিউনিকেশন করতে সমস্যা হতে পারে। তো এত ধরনের বডির সমস্যা হতে পারে, তার কারণ কি? তার কারণ একটাই, যে ব্রেন এবং আমাদের যে বিভিন্ন পার্টস তার মধ্যে যে নিউরনের যে এই নিউরনগুলোর যে সংযোগ বা সংকেত, সেই সংকেতগুলো ঠিকভাবে পৌঁছায় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে এইখানে যে ক্ষতগুলো হয়ে আছে, মাইলিন সেট যে নষ্ট হয়ে গেছে, সেই নষ্ট হয়ে যাওয়ার জন্য কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। চলুন নেক্সট। হ্যাঁ, আজকে যে ভিডিওটা রয়েছে কিন্তু আজকে এমসিকিউটা করিনি, আজকে একটু ডিটেলসে এটাকে বলা রয়েছে এখানে। এমসিকিউটা কিন্তু এটা পার্ট 1, এমসিকিউ কিন্তু পার্ট 2 এ আসবে। অবশ্যই পার্ট 1 আজকে এটা পড়ানোর পর পার্ট 2টাও কিন্তু অবশ্যই দেখবেন, কারণ টেট পরীক্ষার জন্য যে কোশ্চেনগুলো আসতে পারে এমসিকিউ, সেগুলো কিন্তু আমি পার্ট 2 এ দেবো। নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে এবং এর ফলে অনেকেই ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। ওর জন্য ভিডিওটাকে শর্ট করার জন্য আমি কিন্তু শুধু এখানে একটু ডিটেলসগুলোই আমি আলোচনা করব। আচ্ছা, নেক্সট কি, ম্যালিন ইজ দ্য ফ্যাটি টিস্যুজ দ্যাট সারাউন্ডেড অ্যান্ড প্রোটেক্টেড নার্ভ ফাইবার। এই যে আমি বললাম যে এই যে নার্ভ ফাইবারগুলো রয়েছে তার উপরে এই ম্যালিন সিটটা রয়েছে, এই হলুদ রঙের যেটা দেখতে পাচ্ছি ম্যালিন সিট, বা এই ছবিটা যদি দেখি এটা হচ্ছে হেলদি নিউরন নার্ভ, আর এটা হচ্ছে কি মাল্টিপল স্ক্লেরোসিস যুক্ত নার্ভ। আমি স্পষ্ট এখানে বুঝতে পারছি যে এই যে ম্যালিন সেটগুলো রয়েছে এখানে সব কটা ম্যালিন সেট নষ্ট হয়ে গেছে। এর জন্যই যে সংকেতগুলো আমাদের আসার ব্রেন থেকে সে বিভিন্ন আমাদের অঙ্গ প্রত্যঙ্গে যাওয়ার, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। বলছে ইন এমএস দ্য মাইলিন অ্যান্ড ডিস্ট্রয়েড মেনি এরিয়াস অ্যান্ড দিস লস দ্য মাইলিন ফর্মস অ্যান্ড স্কার্স টিস্যুস কল দ্য স্ক্লেরোসিস। অর্থাৎ এই যে মোদ্দা কথা হচ্ছে এটাই, যে এইগুলো যদি ভেঙে যায়, এই মাইলিন শিট যদি নষ্ট হয়ে যায়, এই নার্ভ ফাইবারটা যদি ওপেন হয়ে যায়, তাহলে এরপর বিভিন্ন এফেক্ট আসে এবং তার ফলে আমাদের সংকেতের পাঠানোর ক্ষেত্রে সমস্যা হয় এবং তার ফলে যে ডিজিজটা হয় সেটা হচ্ছে স্ক্লেরোসিস ডিজিজ। নেক্সট, আচ্ছা নেক্সট হচ্ছে এটাই যে কজ অ্যান্ড রিস্ক ফ্যাক্টর, কি কজ, কি কারণে এই মাল্টিপল স্ক্লেরোসিস বা এমএস হয়ে থাকে, কি কারণ। অ্যাক্ট হচ্ছে না, কারণটা এখানে তো আমরা পড়লাম যে এটা ভেঙে যায়, কিন্তু ভাঙার কেন, যে এক্স্যাক্ট কারণটা কিন্তু এখনো অজানা, এক্স্যাক্ট কারণ কিন্তু এখনো বৈজ্ঞানিকরাও জানতে পারেনি। 2 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এখানে একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কাজ করে। তারপর জেনেটিক ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর অবশ্যই বাবা মা বা ফ্যামিলিতে কারোর যদি স্ক্লেরোসিস হয়ে থাকে তাহলে অবশ্যই জেনেটিক কারণে তার আসতে পারে। ভাইরাল ইনফেকশন, এখানে বিভিন্ন ভাইরাসের যে ইনফেকশনের জন্য কিন্তু হতে পারে, মানে রুবেলস, তারপর হচ্ছে মাসেলস, ঠিক আছে, তো বিভিন্ন যে ভাইরাসগুলো রয়েছে, হ্যাঁ হাম, তো এই ভাইরাস ইনফেকশনের ফলে কিন্তু এই প্রবলেমটা শুরু হতে পারে। নেক্সট হচ্ছে ট্রেস অ্যান্ড ফ্যাটিক, যে ট্রেস বেশি পরিমাণে কেউ ট্রেস নিয়ে নেয়, তো এইগুলো কিন্তু হতে পারে। ফ্যামিলি হিস্ট্রি, যদি কারোর ফ্যামিলিতে হয়ে থাকে বা মায়ের বাড়ির দিক থেকে, বাপের বাড়ির দিক থেকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে হতে পারে। আর হচ্ছে মেটালিক এক্সপোজার, যদি হেভি মেটালিক কোনো এক্সপোজার ঘটে তো সেক্ষেত্রেও কিন্তু এই ডিজিজটা হতে পারে। তো এই ডিজিজের ক্ষেত্রে আরেকটা হচ্ছে তথ্য, যে এই ডিজিজটা দেখা যায় 20 থেকে 40 বছর বয়সের মধ্যে, 20 থেকে 40 বছর বয়সের মধ্যে, এবং এর মধ্যে কি মহিলা মহিলাদের মধ্যে এটা বেশি দেখা যায়। এখনো পর্যন্ত যা স্ট্যাটিস্টিক্যাল ডেটা, তাতে দেখা যাচ্ছে যে 20 থেকে 40 বছর বয়সের মধ্যে যাদের বয়স তাদের এটা বেশি দেখা যাচ্ছে, এবং ফিমেল ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু এটা বেশি দেখা যাচ্ছে। নেক্সট, সিমটমস, এখানে কি কি সিমটমস দেখলে পারে আমরা বুঝতে পারবো যে মাল্টিপল স্ক্লেরোসিস হতে পারে। ঠিক আছে, তো দেখে নিই কি, দ্য মাসেলস উইকনেস, দেখুন একটা ছবি দেওয়া আছে, ছবির মধ্যেও কিছু ছবি রয়েছে, এটা হেলদি নিউরন, এটা ড্যামেজ নিউরন, মানে মাল্টিপল স্ক্লেরোসিস, এটা হচ্ছে হেলদি নিউরন, গুড। তো এখানে কি চোখের সমস্যা, স্পাইনাল কর্ডের সমস্যা, হাতের সমস্যা, হাতে মানে ট্রিমর বা কম্পন যেটা হয় সেটা, এখানে পেশির সমস্যা, হাঁটতে চলার ক্ষেত্রে, এখানে হচ্ছে মূত্রের সমস্যা, কিডনির সমস্যা,
মুখের সমস্যা মানে কথা বলা বা স্পিচের সমস্যা, এবং ব্রেনের ডিমেনশিয়া বা ভুলে যাওয়া, ঠিক আছে, এই সমস্যাগুলো কিন্তু সিমটমসগুলো কিন্তু এই মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো একটু এখানে যে লিস্ট করা আছে 11টা, সেই লিস্টটা একটু চোখ বুলিয়ে নিই। যে মাল্টিপল মাসলস উইকনেস, এক প্যারালাইসিস, প্যারালাইসিস মানে হাত পা বা বোধ, দুটো হাত দুটো পা বা একটা হাত একটা পা এরকম হতেই পারে। লস অফ মাসল স্টোন হতে পারে, স্লারিড স্পিচ হতে পারে মানে আটকে যাওয়া, লস অফ দ্য সেন্সেশন এবং নামনেস, অসারতা হতে পারে, অসারতা আসতে পারে, এবং লস অফ দ্য সেন্সেস, হাতের সেন্সেশন নষ্ট হয়ে যেতে পারে, হাতে বা পায়ের বা ত্বকের, হাত পা নয় ত্বকের। আচ্ছা, তো মাসেলস স্পাজম আছে, ডাবল ভিশন মানে এক গিয়ে ডবল ডবল দেখা চোখে, ফেসিয়াল পেন মুখে খিঁচুনি টান আসতে পারে, ব্যথা অনুভব হতে পারে, লস অফ কোঅর্ডিনেশন, সে কোঅর্ডিনেশন ভুল হতে পারে, সে হয়তো মোটর কোঅর্ডিনেশন ভুল হতে পারে, সে হয়তো যে কোনো স্পিচ কোঅর্ডিনেশনে ভুল হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং কোঅর্ডিনেশনে ভুল হতে পারে, বিভিন্ন রকমের সেই কোঅর্ডিনেশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। আর কি কনফিউশন হয় তার ডিসিশন টেকিংয়ের ক্ষেত্রে, ডিসওরিয়েন্টেশন হতে পারে, আর হচ্ছে ডিমেনশিয়া, ডিমেনশিয়া মানে হচ্ছে একটা মস্তিষ্কের রোগ যার ফলে আমরা ভুলে যাই, এবং ডিপ্রেশন, ঠিক আছে, বিভিন্ন কারণের জন্য কিন্তু ডিপ্রেশন আসতে পারে। তাহলে মাল্টিপল ডিজিজ কিন্তু একটা কি বললাম, একটা সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা রোগ, এবং এর ফলে কিন্তু এই সিমটমসগুলো কিন্তু এর একটা এখান থেকে আমরা বুঝতে পারবো যে তার হয়তো সে বাচ্চা বা সে বড় বয়সে, বাচ্চা বলবো না, 20+ যেহেতু বলছে, তো তাদের মাল্টিপল স্ক্লেরোসিস থাকতে পারে, আমরা আইডেন্টিফাই করতে পারবো। নেক্সট, ডায়াগনস্টিক। তো কীভাবে ডায়াগনোস করলে আমরা কনফার্ম হবো যে তার আছে? তো মাল্টিপল স্ক্লেরোসিস ক্ষেত্রে ফিজিক্যাল এক্সামিনেশন, তাকে দেখে এবং তার ফিজিক্যাল এক্সামিনেশন করতে পারি। তার ফ্যামিলি হিস্ট্রি মানে তার ফ্যামিলিতে আর কারোর এরকম সমস্যা ছিল কিনা বা আছে কিনা সেটা দেখতে পারি। নিউরোলজিক্যাল এক্সামিনেশন আমরা করতে পারি। সিএসএফ কালচার এক্সামিনেশন করতে পারি, এটা একটা ব্রেনের এক্সামিনেশন, সেখানে কোনো ইনফেকশন আছে কিনা সেগুলো আমরা জানতে পারি। সিটি স্ক্যান বা এমআরআই করতে পারি। নার্ভ ফাংশন টেস্ট করতে পারি। আই এক্সামিনেশনের ফলে এটাও করা যেতে পারে। একটা ইউরোডাইনামিক স্টাডি, এটাও আমরা করতে পারি। তো এইগুলো ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে কিন্তু আমরা এটাকে কনফার্ম হতে পারি যে মাল্টিপল স্ক্লেরোসিস আমাদের হয়েছে কিনা। নেক্সট, ট্রিটমেন্ট। এক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট আমাদের আছে? 1 নম্বরে লেখা আছে নো কিওর মাল্টিপল স্ক্লেরোসিস, এর কোনো সঠিক ট্রিটমেন্ট নেই, ঠিক আছে। মাল্টিপল স্ক্লেরোসিসকে একটা কোনো ওষুধের মাধ্যমে একদম সম্পূর্ণভাবে সারিয়ে তোলা কিন্তু সম্ভব নয়, এখনো পর্যন্ত সেরকম ওষুধ আবিষ্কৃত হয়নি। ওষুধের ফলে সে সারবে, আবার কিছুদিন গিয়ে আবার হবে, আবার সারবে, আবার হবে, মানে ব্যাপারটা এরকম। 2 নম্বর কি আছে? দ্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, মানে স্টেরয়েড টাইপের কিছু ওষুধ আছে, সেগুলো আমি হয়তো ইউটিউবে সেই নামগুলো বলতে পারি না আমি, কারণ আমি একজন নিউরোলজিস্ট নই, অতএব এই ইউটিউবে বলাটা আমার হয়তো দিতেও পারতাম, কিন্তু সেগুলো নিষিদ্ধ ড্রাগস, যেহেতু নিউরনসের ব্যাপার, সেহেতু এটা আমি এখানে বলবো না। থার্ড হচ্ছে কি ফিজিক্যাল থেরাপি, আর 4 হচ্ছে অকুপেশনাল থেরাপি। এই ট্রিটমেন্টগুলো তাদের ক্ষেত্রে অবশ্যই দেওয়া যেতে পারে। নেক্সট, সবার শেষে সকলকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি, যদি আমার ভিডিওটি আপনাদের মনে হয় ভালো, উপযোগী, এর থেকে আমরা অনেক তথ্য পাচ্ছি যেটা স্পেশাল টেট পাস করার ক্ষেত্রে আমাদের উপকার হবে বা আমাদের সাহায্য করবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। কারণ আমি আবারও রিকোয়েস্ট করছি যে আপনাদের এই ভালোবাসার জন্যই কিন্তু এই চ্যানেল, এবং আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন, যত বেশি লাইক করবেন, যত বেশি শেয়ার করবেন, আপনাদের কাছে তত বেশি তথ্য, তত বেশি ভিডিও আমি নিয়ে আসব। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।